আচ্ছা, তুই এখানে এভাবে লুকিয়ে আছিস তাই তো? হ্যাঁ সামিয়া বলো। কিরে, তোর সমস্যা কি? আমি তোকে লোকের বাড়ি কাজ করতে রেখে এসেছিলাম, তুই এখান থেকে চলে এসেছিস কেন? আমি তো প্রত্যেক দিনই কাজ করি, আমার আর শরীরটা খারাপ ছিল তাই চলে এসেছি। তাই নাকি? তোর শরীর খারাপ ছিল, তুই যেই পা দিয়ে বাড়িতে এসেছিস না, তোর সেই পাটাই আমি আজকে ভেঙে দিব। আমার খুব ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। এইবার বল, কাজ করবি কি করবি না? তুমি তো আমাকে ঠিক মতো খেতেই দাও না, তাহলে আমি কাজ করার শক্তি কোথা থেকে পাবো? আমার শুকরিয়া কর যে সপ্তাহে আমি তোকে এক দুইবার খেতে দিই। যেমন তো স্বভাব চরিত্র না, এক বেলাও খেতে দেওয়া চলে না। আমি তোমার কি ক্ষতি করেছি মা? তুমি আমার সাথে এমন করো কেন? তুই আমার কি ক্ষতি করেছিস? মানে তুই আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছিস। আমি যখনই তোর বাবার কাছে টাকা চাই, আমার জন্য তার কাছে টাকাই থাকে না, আর যখনই তোর ওষুধ কিনা লাগে, অন্য কিছু কিনা লাগে, অমনি তার কাছে টাকা চলে আসে, তাই না? দেখো মা, আমার বাবা যদি জানতে পারে তুমি আমার সাথে কি করো, তাহলে কিন্তু তোমার জন্য একদমই ভালো হবে না। তাই নাকি? তুই তোর বাবাকে বলবি আমি তোকে ওই অবস্থায় ছাড়লে তারপরে তো বলবি? আর এমনিতেও তোর বাবা অন্য শহরে কাজ করে, তোর বাবা বাড়িতে আসতে আসতে তো আমি এমন অবস্থা করবো না, তোর মুখ দিয়ে কথাই বের হবে না। আরে আমার ফোন! এই, তুই আমার ফোন দিয়ে অন্য কাউকে ফোন দিসনি তো? না না, আমি কাউকে কল করিনি। ভেরি গুড। ভুলেও যদি কাউকে কল করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। এখন যা, কাজ কর, যা। সামিয়া আমার ছেলের উপরে এত অত্যাচার কেন করে? ওকে কল করে শুনি। না না, ওকে যদি আমি এখন কল করি তাহলে ওর সন্দেহ হবে। ঠিক আছে, ওকে বাসায় যেতে হবে। মা, আমি না আজকে কাজে যেতে পারবো না, আমার শরীরটা অনেক খারাপ। শোন, তুই যদি আজকে কাজে না যাস না, তাহলে কিন্তু 2 দিনের খাবার ভুলে যাস। মা, একটু বোঝার চেষ্টা করো, আমি তো প্রত্যেক দিনই কাজে যাই। আমি সুস্থ হলে আবার কাজে যাব, আমাকে সুস্থ হওয়ার টাইমটুকু তো দিবে। আমি না তোর কাহিনী শোনার জন্য এখানে বসে নেই, তোকে আজকে কাজে যেতে হবে, চল। আরে জাহিদ, তুমি আজকে বাড়িতে আসবে, আমাকে আগেই বলতে পারতে। এইসব কথা বাদ দাও, আগে তুমি আমাকে বলো, আমার ছেলে বাইরে বালতি আর ঝাড়ু হাতে করে দাঁড়িয়েছিল কেন? আরে জাহিদ, আমি বাড়ি পরিষ্কার করার সময় ঝাড়ুটা আর বালতিটা বাইরে রেখে এসেছিলাম। নীরব হয়তো বাসা আসতে যে দেখেছে, তাই হয়তো নিয়ে আসছে। ও আচ্ছা, কোনো ব্যাপার না। শোনো না, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে।